যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল স্বীকার করলেন বিল গেটস। মাদক পাচারের অভিযোগ থেকে মাদুরো কি রেহাই পাচ্ছেন? এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন। যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান দুই দেশের মধ্যে সংলাপ সহজ করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ইরান। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান ও আফগানিস্তানকে অবিলম্বে সীমান্তপারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে। এদিকে রাতভর উত্তেজনার মধ্যে আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তানি ও তালেবান কর্মকর্তারা। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি সীমান্তবর্তী এলাকায় তালেবান চৌকিশদার দপ্তর ও গোলাবারুদের ডিপোতে বিমান ও স্থল হামলা চালানো হয়েছে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস স্বীকার করেছেন সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে বিবাহিত অবস্থায় তিনি দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি জানান যৌন কেলেঙ্কারিতে দণ্ডিত জেফ্রি অ্যাপস্টাইন এসব সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন। তবে অ্যাপস্টাইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততা তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। গেটস ফাউন্ডেশনের কর্মীদের নিয়ে আয়োজিত এক টাউন হলে তিনি এ বিষয়ে কথা বলেন। পরে ওই আলোচনা পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। গেটস জানানো তার সম্পর্ক ছিল এক রুশ ব্রিজ খেলোয়াড় এবং এক রুশ পারমাণবিক পদার্থবিদের সঙ্গে। 2014 থেকে 2016 সালের মধ্যে এই তথ্য ব্যবহার করে অ্যাপস্টাইন তাকে চাপ দিয়েছিলেন বলেও আগে অভিযোগ ওঠে। গেটস বলেন তিনি কয়েকবার অ্যাপস্টাইনের সঙ্গে দেখা করলেও কখনো তার ব্যক্তিগত দ্বীপে যাননিরাত কাটাননি এবং কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়াননি। তিনি দাবি করেন অ্যাপস্টাইনের যৌন পাচারের অভিযোগে থাকা কোনো ভুক্তভোগীর সঙ্গেও তিনি কখনো সময় কাটাননি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনা মাদক পাচারের অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন। ম্যানহাটনের এক ফেডারেল বিচারকের কাছে করা আবেদনে তিনি অভিযোগ করেন ওয়াশিংটন তার আত্মপক্ষ সমর্থনে সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত করছে। মাদুরোর আইনজীবীদের দাবি মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলা সরকারের তহবিল থেকে তার ও তার স্ত্রীর আইনি খরচ পরিশোধে বাধা দিচ্ছে। এতে পছন্দমতো আইনজীবী নিয়োগের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আইনজীবী ব্যারি পোলক বলেন যুক্তরাষ্ট্রের সংবিধানের 6ষ্ঠ সংশোধনী অনুযায়ী আইনজীবী পাওয়ার অধিকারে হস্তক্ষেপ হওয়ায় মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা উচিত। গত 3রা জানুয়ারি বিশেষ অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি কারাগারে আটক আছেন। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে মাদক পাচারকারীদের সহায়তা করেছেন মাদুরো। এই কাজে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে ইরানের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় বিভিন্ন দেশের পর এবার নিজেদের নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জোরদার করার এবং যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার পরামর্শ দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বেইজিং জানায় বর্তমান পরিস্থিতিতে ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা করলেও যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে না। দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে তিনি অবগত নন, তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক ও কূটনৈতিক সব ধরনের বিকল্প বিবেচনায় রয়েছে। তিনি বলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কোনো অন্তহীন যুদ্ধে জড়াবে এমন সম্ভাবনা নেই। ইরাক যুদ্ধের সাবেক সমালোচক ভ্যান্স নিজেকে বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধী বলে উল্লেখ করেন এবং বলেন এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পও সতর্ক অবস্থানে রয়েছেন।